আজ মুর্শিদাবাদে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথমবার মুর্শিদাবাদ সফরে রয়েছেন শুভেন্দু। আবহাওয়ার কারণে মুখ্যমন্ত্রীর যে সফরসূচি তার সময়সূচি পরিবর্তন। কলকাতা থেকে সড়ক পথে রওনা মুখ্যমন্ত্রীর। বহরমপুরের রবীন্দ্র সদনে প্রশাসনিক বৈঠকের পর বহরমপুর পুলিশ লাইনে যাবেন। জেলা পুলিশের কন্ট্রোল রুমের উদ্বোধন করবেন শুভেন্দু অধিকারী। একের পর এক কর্মসূচি এবং এই গোটা বিষয়টা সম্পর্কে আরো বিস্তারিত জানাবেন আমাদের দুই প্রতিনিধি শ্রীমন্ত এবং অর্ণব। তারা দুজনেই রয়েছেন আমাদের সঙ্গে। এই মুহূর্তে কথা বলবো প্রথমেই অর্ণবের সঙ্গে। অর্ণব, গোটা যে সফরসূচি আজকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর মুর্শিদাবাদ সফর নিয়ে বিস্তারিত জানাও। দেখো, একবারই মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথমবারের জন্য মুর্শিদাবাদে আসছেন তিনি, এবং তিনি আসবার পরেই প্রথমে আমি আমার ভিডিও জার্নালিস্ট সঞ্জয়কে একবার দেখাতে বলবো যে এই হোটেলেই কিন্তু যারা কর্মীরা রয়েছেন, মূলত সাংগঠনিক যে বৈঠক, সেই বৈঠক তিনি কিন্তু সারবেন, অর্থাৎ রাজনৈতিক কর্মসূচি রয়েছে তার প্রথমে, এবং তার পরবর্তী ক্ষেত্রে তিনি কিন্তু চলে যাবেন যে বহরমপুরের রবীন্দ্র ভবন রয়েছে সেখানে, এবং সেখানে গিয়ে অ্যাডমিনিস্ট্রেশনের যে সাথে যে মিটিং, অর্থাৎ কোথায় কীরকম যে বর্ষার যেহেতু চলছে, তাই সেক্ষেত্রে যেহেতু এখানে নদী রয়েছে, নদীর একটা ভাঙনের সমস্যা রয়েছে, তাই কোথায় কি ধরনের বিষয় রয়েছে সেই সমস্ত বিষয়গুলোকে কিন্তু তিনি কথা বলে দেখবেন। এবং রবীন্দ্র সদনের পর তিনি চলে যাবেন বহরমপুর পুলিশ লাইনে। মুর্শিদাবাদ জেলা পুলিশের তরফ থেকে সেখানে কিন্তু একটি ইন্টিগ্রেটেড কন্ট্রোল রুম উদ্বোধন করা হবে আজকে, এবং সেই যে কন্ট্রোল রুম সেখান থেকে কিন্তু গোটা জেলায় যে পুরো কমান্ড কন্ট্রোল সেটা কিন্তু সামলানো হবে। তাই সেই কন্ট্রোল রুম পরিদর্শন এবং তার পাশাপাশি তিনি উদ্বোধন করবেন, এবং তারপর সেখান থেকে তিনি রেজিনগরের উদ্দেশ্যে পাড়ি দেবেন। রেজিনগরে গিয়ে সেখানে তার কর্মসূচি রয়েছে, রাজনৈতিক কর্মসূচি, কারণ আগামী 2 মাসের মধ্যে রেজিনগরের যে এই আসন সেখানে কিন্তু উপনির্বাচন হতে চলেছে, এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে রেজিনগরের যে রাজনৈতিক কর্মসূচি বা রাজনৈতিক জনসভা, সেখান থেকে মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথমবার মুর্শিদাবাদে এসে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে বার্তা দেন। সেই জন্যই কিন্তু এখন বিজেপি সমর্থক তারাও অপেক্ষা করে রয়েছে। এবং অন্যদিকে যদি দেখা যায় যে যেহেতু একবারে সীমান্তবর্তী জেলা হচ্ছে এই মুর্শিদাবাদ, আগামী মাস থেকে শুরু হচ্ছে সেন্সাস, তার আগে কিন্তু এখানকার পুলিশ প্রশাসন সহ যে সমস্ত প্রশাসনিক আধিকারিকরা রয়েছে তাদের সাথে নিয়ে কিন্তু তিনি একটি বৈঠক করবেন, এবং সেই বৈঠকে যদি দেখা যায় যে জনবিন্যাস নিয়েও যে আলোচনা সেটাও কিন্তু উঠে আসতে পারে। আমাদের সঙ্গে থাকো অর্ণব। অপর প্রতিনিধি শ্রীমন্ত আমাদের সঙ্গে রয়েছেন। শ্রীমন্ত, আমরা আজকে দেখতে পাচ্ছি যে আজকে যেহেতু বৃষ্টিটা অনেকটাই সময়সূচি পরিবর্তন করেছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মুর্শিদাবাদ সফরের। এখনো পর্যন্ত আবহাওয়া কিরকম এবং কখন মুখ্যমন্ত্রী বহরমপুরে ঢুকছেন? মুর্শিদাবাদে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর আসার কথা ছিল দুপুরে 1টার মধ্যে, কিন্তু আবহাওয়ার কারণে তিনি পথে না এসে সড়ক পথে আসছেন, এবং এই সড়ক পথে এসে বৈকাল 3টের সময় রবীন্দ্র সদনে তিনি প্রথম প্রশাসনিক সভা ছাড়বেন। পাশাপাশি তিনি এখান থেকে পুলিশ লাইনে যাবেন এবং কন্ট্রোল রুমের উদ্বোধন করবেন। পাশাপাশি এরপরে তিনি যাবেন রেজিনগরে, যেখানে রেজিনগর নিয়ে বেশ কয়েকদিন আগে উত্তপ্ত হয়ে উঠেছিল, এবং সেই রেজিনগরে আর কিছুদিন পরে সামনে রয়েছে উপনির্বাচন, এবং সেই উপনির্বাচনকেও পাখির চোখ রাখছেন তিনি, এবং পাশাপাশি সেখানে সভা করবেন, এবং তিনি এখান থেকে কি বার্তা দিচ্ছেন সেটাও জানবো পরবর্তীতে। কিন্তু ঘটনা হচ্ছে এই সকাল থেকে যে অজরে বৃষ্টি হয়ে চলেছে, এবং সেই অজরে বৃষ্টি হওয়ার কারণেই আজ সকাল থেকেই মানে আকাশপথে তিনি আসছেন না, তিনি আসছেন সড়ক পথে, এবং সড়ক পথে আসার জন্যই তার যে সময়সূচি ছিল সেই সময়সূচি পরিবর্তন করা হয়েছে, এবং তিনি 1টার বদলে বৈকাল 3টের সময় আসছেন মুর্শিদাবাদে। এসে পৌঁছাবেন ঠিক আমার পেছনে রয়েছে রবীন্দ্র সদন। সেই রবীন্দ্র সদন এলাকা ঘিরে রয়েছে প্রশাসনিক বিভিন্ন কর্মকর্তারা, তারা পুরোপুরি আঁটোসাঁটোর ব্যবস্থা করে রাখছে। পাশাপাশি বিজেপির কর্মকর্তারাও এখানে এসে উপস্থিত হয়েছে, এবং দেখা যাচ্ছে যে এই প্রশাসনিক সভা এবং যে বিজেপির কর্মী সভা, এই সমস্ত কিছু ঘিরে তুমুল মুর্শিদাবাদের যে রাজনৈতিক জল্পনা চলছে। আজ মুর্শিদাবাদের যে রবীন্দ্র সদনের যে প্রশাসনিক সভা রয়েছে, সেই সভাতে আমাদের মুর্শিদাবাদের 2টি পুলিশ জেলা রয়েছে, জঙ্গিপুর এবং মুর্শিদাবাদ, এই সমস্ত জেলার যে প্রশাসনিক আধিকারিকরা যারা রয়েছেন তারা সকলেই আসছেন, ইতিমধ্যে একে একে এসে পৌঁছাচ্ছেন সেই রবীন্দ্র সদনে। আর কিছুক্ষণের অপেক্ষা, তারপরেই সভা শুরু হবে মুর্শিদাবাদের রবীন্দ্র সদনে।
সঙ্গে থাকো। বহরমপুরের রবীন্দ্র সদনে প্রশাসনিক বৈঠক হবে আর কিছুক্ষণ পরেই শুভেন্দু অধিকারী তিনি পৌঁছে যাবেন এই প্রশাসনিক ভবনে বহরমপুরের রবীন্দ্র সদনে। আমাদের সঙ্গে ছিলেন দুই প্রতিনিধি অর্ণব এবং শ্রীমন্ত। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।